আমাদের বাংলাদেশটা চলে দুইটা খাতের ইনকাম থেকে। বলতে পারেন পুরা বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, পুরা বাংলাদেশের মানুষ চলতেছে শুধু দুইটা ইনকামের উপরে। সেটা কি? একটা হচ্ছে গার্মেন্টস, আরেকটা হচ্ছে শ্রমবাজার। বাংলাদেশ থেকে মানুষ 2 লক্ষ টাকার ভিসা 8 লক্ষ টাকা করে নিয়ে কিছু হায়ানার দল বিদেশে পাঠায় এবং তাদের দায়িত্ব নেয় না। তাদের কাজ আছে কিনা, বেতন আছে কিনা, বাসস্থান আছে কিনা সেগুলো খবর নেয় না, পাঠিয়ে দিয়ে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। মাত্র 2 লক্ষ টাকার বিষয়ে 8 লক্ষ টাকা নেই। আরেকটা হচ্ছে গার্মেন্টস, যেখানে মানুষ দিন রাত পরিশ্রম করে, সেখানেও আছে কিছু হায়নার দল, সেখানেও কিছু হায়নার দল আছে। তাদেরকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি করায়, ইভেন তাদেরকে গালাগালিজ করে। মাস শেষে বেতন দেয় কত? 8,000, 10,000। অনেক গার্মেন্টসে হয়তো সেটাও দেয় না। অনেক সময় ঈদের সময় বা অনেক সময় দেখি মানুষ হরতাল করে টাকা নেয়। এই যে দুইটা প্রতিষ্ঠান, এই যে দুইটা জায়গা থেকে যে টাকাটা আসে, টাকাটার উপর যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, বাংলাদেশ চলে, অথচ সেইখানেই যত নিয়ম, অত্যাচার। আমরা আসলে কোন দেশে থাকি? কোন দেশে থাকি আমরা? আমরা আসলে চাই দেশটারে উপরে নিয়ে যেতে, দিন রাত পরিশ্রম করি, টাকা পাঠাই দেশে। প্রবাস থেকে যে রেমিটেন্সটা যায়, যে টাকার মধ্যেই তো আসলে বাংলাদেশ সরকার চলতেছে, বাংলাদেশের পাবলিক চলতেছে। এই যে চাকরিজীবী, কেন তো দাম তাদের? আজকে যদি প্রবাসে না থাকতো, টাকা না পাঠাইতো, তাহলে হয়তো তাদের বেতনটা সরকার দিতে পারতো না। অথচ তাদের মূল্যায়ন করা হয়, যারা প্রবাসে আছে তাদের মূল্যায়ন করা হয় না। যারা গার্মেন্টসে 8,000 টাকার জন্য দিন রাত পরিশ্রম করতেছে, তাদের মূল্যায়ন করা হয় না। এত অনিয়ম, এত অত্যাচার পৃথিবীর মনে হয় আর কোনো দেশেও নাই। দেখেন, বনের মধ্যে কিছু হিংস্র প্রাণী থাকে, এক প্রাণী আরেক প্রাণীকে মেরে ফেলে, খেয়ে ফেলে। বাংলাদেশেও ঠিক কিছু হিংস্র মানুষ আছে, কিছু হায়নার দল আছে, শুধু তাদের পেট ভরাইব, নিজেদের পেট ভরবে সেই চিন্তা করবে, অন্যজন বাঁচলো না মরলো সেটা চিন্তা করবে না। যখন একটা মানুষকে প্রবাসে পাঠায়, যখন তার কাজ থাকে না, বেতন থাকে না, তার ফ্যামিলিটা যে তার উপর নির্ভর করে কিভাবে চলবে, কি খাবে, ইভেন সে বিদেশে যে কি খাবে সে চিন্তা করে না। একজন লোক গার্মেন্টসে কাজ করে, মাসে 30 দিনের 30 দিন কাজ করে, 17 ঘন্টা করে কাজ করে। আমার নিজের চোখে দেখা, 17 ঘন্টা কাজ করেও দেখা গেছে সে বাসা ভাড়া দিতে পারে না, তারপর মাস চলতে কষ্ট হয়। অসুস্থ হলে ওষুধ খেতে পারে না, কিংবা যদি জ্বরও হয়, ইভেন জ্বর থেকে যদি বড় ধরনের কোনো অসুখ হয়, তারপরে দেখা গেছে যে তাকে ডিউটি করতে হয়। ডিউটি না করলে তাকে অ্যাবসেন্ট করা হয় বা চাকরি থেকে বিচ্যুত করা হয়। এই হয়েছে আমার দেশ। কি বলবো মানুষকে? অথচ যেখানে সরকারে ঘোষণা দিছে যে 3% সুদে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে লোন দেওয়া হবে 3% হারে সুদে, অথচ সেখানেও দেখেন কত অনিয়ম। মানুষ যাচ্ছে 6 মাস, 7 মাস, 8 মাস করে ঘুরতেছে, অথচ লোন দিচ্ছে না। যদি বা কেউ পাচ্ছে, তাহলে তার চাকরিজীবী যদি ভাই ব্রাদার থাকে, তাদের সার্টিফিকেট, ডকুমেন্ট, এমপি ডকুমেন্ট, চেয়ারম্যানের সার্টিফিকেট, এগুলো দিয়ে তারপর লোন নিতে হচ্ছে, তাও 9% হারে, 9% হারে সুদ দিতে হচ্ছে। চিন্তা করছেন আপনারা? একবার চিন্তা করছেন? কেউ কি এই বিষয়ে কখনো প্রতিবাদ করে? কেউ কি একটা কথা বলে? কেউ কি মুখ খোলে? না। আজকে এই জন্য বাংলাদেশের এত অবনতি। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি দেখেন সময়ের সাথে সাথে কত পরে যাচ্ছে। যেখানে মালয়েশিয়া আর বাংলাদেশ একসাথে রিলিজ হয়, একসাথে বিশ্বব্যাংক থেকে টাকা নেয়, আজকে মালয়েশিয়া কোথায় আর বাংলাদেশ কোথায়? মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নিয়ে কাজ করায় আর বাংলাদেশ থেকে লোক পাঠায়। হায় রে কপাল, হায় রে মানুষ, হায় রে দেশ। কি বলবো কাকে? আজব এক দেশে জন্ম নিছি। আমার ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু যেগুলো সত্য কথা, আমার মনে হয়েছে সত্য কথা, আমি সেগুলো বলি এবং সবসময় আমি বলেও থাকি, তো এই জন্যই বললাম।